ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, ডিএ কেস হঠাৎ করেই মহার্ঘ ভাতা মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য কি বলেছেন সরকারি কর্মচারীরা, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলায় রীতিমতো কিন্তু নাটকীয় মোড় কিন্তু নিল। সূত্রের খবর, রাজ্য সরকার আবার কিন্তু দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে। এর পাশাপাশি আবারও সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলা নাটকীয় মোড় কিন্তু নিল। সূত্রের খবর, রাজ্য সরকার আবারও দ্বারস্থ হয়েছে সুপ্রিম কোর্টে। এর পাশাপাশি আরও বলা হয়েছে যে, সূত্রের খবর, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার ডিএ প্রসঙ্গে একটি পিটিশন দাখিল করেছেন। তবে রাজ্য সরকার কেন নতুন করে পিটিশন দাখিল করেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও কিন্তু সামনে আসেনি। তবে পিটিশনের গত 8ই এপ্রিল দায়ের করা হয়েছে। 8 তারিখে কিন্তু আগামীকাল দায়ের করা হয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় পিটিশনের একটি স্ক্রিনশট পোস্ট করেছেন বলে জানা গিয়েছে। বিষয়টি এখনও কিন্তু প্রক্রিয়াধীন রয়েছে। এর বেশি আর কোনো কিন্তু তথ্য পাওয়া আপাতত নতুন আপডেট আসবে জানানো হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্য সরকার সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর টাকা মিটিয়ে দিতে কিন্তু শুরু করেছে। রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি আধা সরকারি কর্মচারী এবং এর পাশাপাশি বলা হয়েছে অনুমোদিত সংস্থার কর্মচারীরাও কিন্তু ডিএ দেওয়ার বিষয়ে কিন্তু তোড়জোড় কিন্তু শুরু হয়েছে। এবং আর কি বলা হয়েছে, সরকার ডিএ দেবে বলে কিন্তু জানিয়েছিল। ইতিমধ্যে এক কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। পরবর্তী কিস্তির টাকা 2026 সালে সেপ্টেম্বর মাসে দেওয়া হবে। তবে বাকি টাকা কবে মেটানো হবে তা কিন্তু স্পষ্ট করেনি। সামনে ভোট আছে, ভোটের পরেই বোঝা যাবে। যদি তৃণমূল সরকার জিতে তাহলে হয়তো ডিএ বাকিটা হয়তো পাবেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে কিন্তু হবে আগামী সপ্তাহে 15 কি 16 এপ্রিল এই মামলার শুনানি হতে পারে। সেই সময় সুপ্রিম কোর্টে এই বিষয়ে কিন্তু কোনো নির্দেশ দিতে পারে বলেও কিন্তু অনুমান রাজ্য সরকারি কর্মচারীদের। এর পাশাপাশি আরও বলা হয়েছে, গত 5ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলার গুরুত্বপূর্ণ রায় দিয়েছিল। বলেছিল যে দ্রুত বকেয়া কিন্তু 25% মিটিয়ে 75% কীভাবে মিটিয়ে দেওয়া হবে তা কিন্তু খতিয়ে দেখতে ইন্দু মালহোত্রার নেতৃত্বে কিন্তু একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টে আগামী শুনানিতে 25% নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিতে পারে বলেও কিন্তু আশা রাজ্য সরকারি কর্মচারীদের। পাশাপাশি রাজ্য সরকার ও সরকারি কর্মচারীদের মামলাগুলি নিয়ে কিন্তু আলোচনা হতে পারে বলে কিন্তু আশা করা হচ্ছে। এবং এর পাশাপাশি দীর্ঘ 10 বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া ডিএর দাবিতে কিন্তু লড়াই করছে। সুপ্রিম কোর্টের রায়ের পরও কিন্তু রাজ্য সরকারি তাদের কিন্তু ডিএ দিতে কিন্তু টালবাহানা করছে বলে কিন্তু অভিযোগ সরকারি কর্মচারীদের। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ধরনের বিভিন্ন রকমের লেটেস্ট আপডেট পেতে যে কোনো নোটিফিকেশান বেরোবে তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনারা মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কতটা % ডিএ পেয়েছেন এবং আর কে পাননি অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।